আমি কিন্তু এই স্লোগানটা শুনতে পারি না। আমি জেলে ছিলাম, আমার মতো অনেকেই জেলে ছিল, যারা বাইরে ছিল খুব আনন্দ করেছে। আমি আনন্দের ভাগও পাই না, কিন্তু হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে। ওই দিন যেহেতু স্লোগানটা দিতে পারি না, এই জন্য আমার স্লোগানটা দিলাম, পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে। হাসিনা পালানোর আগে কিছু ইচ্ছা ব্যক্ত করেছিল। এই স্লোগান দিবে না ভাই, এই স্লোগান দিও না, সবসময় স্লোগান দিও না, বক্তৃতা শুনতে হয়। হাসিনার কিছু ইচ্ছা ছিল পালানোর আগে। হাফিজ সাহেব আছে, মাদারি ইউনিয়ন বিএনপি আছে, ধন্যবাদ। সব ইউনিয়ন থেকে আসছে ইনশাআল্লাহ। যেহেতু চন্দ্রগঞ্জ নতুন থানা, 8টি ইউনিয়ন, সব ইউনিয়নের আমাদের অঙ্গ সংগঠন বিএনপি নেতৃবৃন্দ সবাই আসছে। বৃষ্টি যদি না হইতো, বৃষ্টি যদি না হইতো, তাহলে এই মিছিল, এই মিটিং কত বড় হইতো আমার জানা। তারপরও বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন করছি, আর বৃষ্টি উপেক্ষা করে আজকে বিজয় র্যালি করবেন। পালাইছে তো উনি পালাইছে। আগে একটা ইচ্ছা ছিল, 5টা পর্যন্ত খাইতে দিতে পারে, মুরগির মাংস নাকি রান্না করছে। সে বাসার মধ্যে বড় বড় মাছ ছিল, মাছগুলা নিয়ে পাবলিক নিয়ে চলে গেছে। আরো কিছু ইচ্ছা ব্যক্ত করছিল যে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবে, সেটা দিতে পারে না। সঙ্গীতে নিজের বাবার কবরস্থানে যায় একটু দোয়া করবো, কান্নাকাটি করবো, সেটাও পারে না। সর্বশেষ 32 নাম্বার যাইতে চাইছে, সেটাও পারে না। কিভাবে পালাইছে? যিনি খুব দাম্ভিকতা সুরে বলেছিলেন হাসিনা পালায় না, সে হাসিনা পালাইছে। একটা বর্বরতার যুগ ছিল 17 বছর, একটা প্রতিহিংসা, একটা হিংসাত্মক মনোভাব নিয়ে দুর্বৃত্তায়ন, দুর্নীতি, দুঃশাসন, কি ধরনের একটা পরিস্থিতি 17 বছর সৃষ্টি করেছিল। প্রত্যেকটা মানুষ রন্ধ্রে রন্ধ্রে টের পেয়েছি। হয় মামলা, নাহলে হামলা, নাহলে অত্যাচার, নাহলে নির্যাতন, নাহলে গুম, নাহলে খুন। সবাই আমরা ভুক্তভোগী ছিলাম না? একটা আয়ামে জাহিলিয়াতের যুগ স্থাপন করেছিল, বর্বরতার যুগ, প্রতিহিংসার যুগ, অত্যাচার নির্যাতনের যুগ। কিন্তু আল্লাহ কাউকে ক্ষমা করে না। আল্লাহ আগে বলতাম যে এই ক্ষমতা পার্মানেন্ট না, এই ক্ষমতা চিরস্থায়ী না। হাসিনা কোনদিন চিরস্থায়ী হতে পারে না। তার পিতা 72, 73, 74, 75 একে কাল অধ্যায় সৃষ্টি করেছিল। রক্ষী বাহিনীর অত্যাচার করেছে, অত্যাচার মধ্য দিয়ে এই দেশে তখন দুঃশাসন তৈরি করেছিল। একদলীয় শাসন ব্যবস্থা ছিল, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। গত 17 বছর ইচ্ছে দুর্নীতি, দুঃশাসনের যুগ তারা তৈরি করেছিল, সেটা ছিল বর্বর যুগ। এই জন্য মানুষ আন্দোলন করেছে, আন্দোলন করতে গিয়ে গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। হেলিকপ্টার থেকে নির্দেশ দিচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, নির্দেশ দিয়েছে হাসিনা। আপনার আল জাজিরা বলেছে, ভিডিও ক্লিপে তার মুখের বয়সটা পর্যন্ত আসছে। সবকিছু মিলে এই যে তার নির্দেশের কারণে গুম হয়েছে, খুন হয়েছে। সর্বশেষ ছাত্র, শিক্ষক, শিশু, নেতা, কর্মী, সাধারণ মানুষ সবাই শহীদ হয়েছে।
আমি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের এই যে চন্দ্র, আমাদের এই যে এলাকা, আমাদের এই থানা, আমাদের এই পূর্ব সাইড, এখানে আমার মনে হয় কমপক্ষে গত 17 বছরের 60-70 জনকে তারা খুন করেছে। আমি যদি নাম বলতে যাই, ফারুক চেয়ারম্যান থেকে শুরু করে সর্বশেষ এই যে জিসান, সোলেমান সহ অনেকের নাম বলতে হবে, অনেকের নাম বলতে হবে। সজীব, পারবেন, বিজয়, লক্ষ্মীপুরে এই যে আপনার সাব্বির, শাওন, কাকেরা হত্যা করেছে, রনি, অনেকে হত্যা করেছে। আল্লাহর বিচারটা আল্লাহ করছে না? তাহলে এখন আমাদের কিছু কাজ আছে। আমরা এখন বিজয় উৎসব তো করবো, ঠিকই করছি, বৃষ্টির মধ্যেই করছি, কিন্তু প্রাপ্তিটা তো দরকার, অর্জনটা দরকার। কি কারণে করলাম, কি কারণে আন্দোলন করলাম? যে অর্জনটা দরকার না, প্রাপ্তিটা দরকার না। সরকার সর্বপ্রথম প্রজন্ম, আমার ছোট ভাই, আমার ছেলে, মেয়ে, ভাই, বন্ধু, যারা 40 বছর পর্যন্ত, 45 বছর, যুবক, ছাত্র, তরুণ, এদের জন্য একটা নতুন বাংলাদেশ গঠন করতে হবে। এদের মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যৎ বাংলাদেশ। এরাই ভবিষ্যৎ বাংলাদেশটা চালাবে, ভবিষ্যৎ লক্ষ্মীপুরটা চালাবে, এরাই চন্দ্রবন্ধের নেতৃত্ব দিবে। সুতরাং এদের জন্য আমাদের পড়ালেখা ঠিক রাখতে হবে, সমাজ ব্যবস্থা ঠিক রাখতে হবে, এদের জন্য আমাদের মানবিকতা ঠিক রাখতে হবে, আবার স্বাভাবিক একটা রাজনীতির পরিবেশ তৈরি করে রাখতে হবে। সবকিছু মিলে আমরা যদি এই বাংলাদেশটাকে নতুন করে নির্মাণ করতে চাই, তাহলে সেখানে আরো ত্যাগ আমাদের স্বীকার করতে হতে পারে। সেই ত্যাগ স্বীকারের জন্য আমরা প্রস্তুত আছি। আমরা মিছিল করি না করি, র্যালি করি না করি, সবাই একত্রিত হয়েছে। প্রয়োজনে র্যালি করবো, প্রয়োজনে করবো না, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো সবাই আজকে 5 তারিখে একত্রিত হয়েছে। একটুটা কঠিন, একটুটা ধরে রাখতে হবে। একটা গোষ্ঠী আমাদের একটুটা বিনষ্ট করতে চায়, কিন্তু আমরা দিব না, আমরা দিব না। 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, ঘুমের শিকার হয়েছে, শহীদ হয়েছে। এরপরও আমাদের বিজয়, আমাদের ত্যাগকে কেউ কেড়ে নিবে কোনদিন হতে দেব না। আজকে অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর পার হয়েছে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু বিচার ব্যবস্থা আরো করতে হবে, দৃশ্যমান করতে হবে। হাসিনার বিরুদ্ধে কমপক্ষে 150-200 মামলা হয়েছে, 200-র বেশি মামলা হয়েছে, অন্তত 2টা মামলা রাহিত হওয়া দরকার। ভয় নাই, মনে করছো না? 200 মামলা রায় হইলে কত বছর জেল কাটতে হইব? বাংলাদেশে ষড়যন্ত্র করে, বাংলাদেশে বসেও করে, বাংলাদেশে বাইরেও করে। হাসিনাকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না, কোন স্থান বাংলাদেশে হবে না, ফ্যাসিবাদের শাসন বাংলাদেশে হবে না, অত্যাচার নির্যাতনের স্থান বাংলাদেশে হবে না। খুন বন্ধ রাখতে হবে, তাই ডাক দিয়েছে, চলবে না, তাই আদর্শ ডাক দিয়েছে, বিচার হইতে হবে, বিচার হইতে হবে, 100 বছর হলে 200 বছর হইতে হবে। বাংলাদেশের মানুষ ছেড়ে থাকবে না, বাংলাদেশের মানুষ সাহসী জাতি, বীরের জাতি, বীরের দায়িত্ব নিয়ে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছিল স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে। 17 বছর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে এক এবং ঐক্যবদ্ধ ছিলাম। আর আগামী দিনে
আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আশ্বস্ত করতে চাই, আপনি দীর্ঘদিন এই 5 আগস্টের পর থেকে যেভাবে ভিডিও বার্তা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, কথাবার্তা জাতির সামনে বলছেন, এই জাতি আপনার উপর আস্থা রেখেছে, বিশ্বাস স্থাপন করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মানের জায়গায় রেখেছে। আপনি কবে আসবেন আমরা আপনার অপেক্ষায় আছি। আপনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন, আপনি জাতীয় নেতা, আপনি বাংলাদেশের নেতা, আপনার নেতৃত্বে আমরা আগামী দিনে বাংলাদেশটাকে নতুন ভাবে গড়ব। তারেক রহমান আসবে, মনোবল রাখুন, সাহস রাখুন। এই মনোবল এবং সাহস বলে দেয় আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্ব দিবে। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে, দেশ পরিচালনা করবে, সুশাসন আসবে, শাসন আসবে, বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত হবে, দুর্নীতি হবে না, সন্ত্রাস হবে না। আমরা বাংলাদেশে কোন করাপশন চাই না এবং কোন অনিয়ম দুর্নীতি করতে দেব না। তারেক রহমানের নেতৃত্বে আমাদের যা আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা সৃষ্টি করব। তাই এখন দরকার একদিকে সংস্কার চলমান প্রক্রিয়া, আরেকদিকে গণতন্ত্রের দিককে শক্তিশালী করতে হলে একটা নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা কি প্রস্তুত আছি? আমাদের মার্কাটা কি? আমাদের মার্কাটা কি? আমাদের মার্কা কি? আমাদের মার্কা কি? তারেক জিয়া, খালেদা জিয়া, লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ, সরসাই, বিগলি, ভবানীগঞ্জ, দত্তপাড়া, মান্দারজয়পুর, মায়াখা, আমাদের সর্বশেষ উষাখালী, বিগত দিনে যতবার নির্বাচন হয়েছে বিএনপি নির্বাচিত হয়েছে এবং লক্ষ্মীপুর জেলায় 4টি আসনের মধ্যে 4টি আসন বিএনপিকে উপহার দিয়েছে তাদের শীষের প্রতিনিধিত্ব করার জন্য। এই জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি নিন, এখন থেকে প্রস্তুতি নিন। মনে রাখবেন আমরা সব কাজ শেষ করতে পারি না। জিয়া রহমান সাহেব যেরকম বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, একইভাবে এই লক্ষ্মীপুরের রাস্তাঘাট উন্নয়ন সবকিছু করতে পারি নাই। আগামী একটা টার্মে আমরা সেগুলোকে নিশ্চিত করে আপনাদের দৌড় গলায় পৌঁছে দেব। লক্ষ্মীপুরের উন্নয়নের জোয়ার অব্যাহত থাকবে, লক্ষ্মীপুর থাকবে, চন্দ্রগঞ্জ থাকবে। এমন একটা জিনিস বিএনপির একটা আদর্শ আছে, অন্য রাজনৈতিক দলেরও আদর্শ আছে। আমি আমার আদর্শ নিয়ে মাঠে থাকবো, বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে সকল রাজনৈতিক দল মাঠে ছিলাম, তাদের মধ্যে সুদৃঢ় ঐক্য থাকবে। কঠিন দৃঢ় এই ঐক্যের মধ্য দিয়ে নতুন করে লক্ষ্মীপুরকে করতে চায়, নতুন করে চন্দ্রগঞ্জ উপজেলা করতে চায়, নতুন করে লক্ষ্মীপুর বাড়িতে উন্নয়নের জোয়ার বসিয়ে দিতে চায়, নতুন
নতুন করে এই লক্ষ্মীপুরকে আমার আপনার মনের মতো গঠন করতে চাই। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ হবে, নতুন লক্ষ্মীপুর হবে। তারেক রহমান দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, ধানের শীষের নেতৃত্বে আজকে তারা বৃষ্টি উপেক্ষা করে এই মঞ্চ উপস্থিত হয়েছে। সকল নেতৃবৃন্দ আপনাদেরকে সংগ্রামী সালাম। মা বোনেরা পাশে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে, আপনাদেরকে সংগ্রামী সালাম। আমার সামনে প্রজন্ম আছে, নবীন আছে, অঙ্গসংগঠন আছে, বিএনপি আছে, সবাইকে সংগ্রামী সালাম।